পৌঁছে গেলাম হাওড়া স্টেশন। এখান থেকে আমাদের গাড়ি ঠিক 9:30টায় ছাড়বে। 22 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেনে অ্যানাউন্সমেন্ট হচ্ছে। আমরা এখন রাঁচি থেকে হাতিয়া স্টেশনে চলে এসেছি। হাতিয়াতে ট্রেনটা আমাদের লেট করলো বেশ কিছুটা। তো আমরা আমার সঙ্গে প্রফেসর কুন্ডু আছেন, আমরা দুজন এখন চলেছি স্টেশনের বাইরে। সেখানে অপেক্ষা করছে আমাদের বন্ধু হিমাদ্রি। এখন আমরা রওনা হলাম হাতিয়া স্টেশন থেকে। আমাদের গন্তব্য বেতলা ফরেস্ট। এখান থেকে 170 কিলোমিটার এবং সময় লাগবে আনুমানিক 5 থেকে 5.5 ঘন্টা। আমার সঙ্গে হিমাদ্রি এবং আমাদের সঙ্গে আছেন প্রফেসর কুন্ডু। পথের মাঝখানে আমরা একটু ব্রেক নিলাম, অর্থাৎ একটু আমরা সকালের একটু টিফিন করলাম এখানে। 2টো সিঙ্গারা 15 টাকা আর খেলাম সঙ্গে চা। এখন আমরা খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়ে বেরিয়ে পড়েছি বেতলা ফরেস্টের উদ্দেশ্যে। আমাদের হোটেল থেকে বেতলা ফরেস্টের মেন গেট 250 মিটারের মতন।
আপনারা দেখছেন বেতলা ন্যাশনাল পার্ক। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি বেতলা ন্যাশনাল পার্কে। আমরা কিছুক্ষণের মধ্যে ভেতরে ঢুকবো আমাদের গাড়ি নিয়ে এবং গাইড সমেত। এখানে এন্ট্রি করতে প্রতি গাড়ি 1200 টাকা খরচা 1 ঘন্টার জন্য। যদি 2 ঘন্টার জন্য হয় তাহলে চার্জ ডবল লাগবে। এখানে বিভিন্ন জিপ দাঁড়িয়ে আছে। এই গাড়িগুলি একমাত্র ভেতরে যাবে, অন্যান্য আর কিন্তু কোনো গাড়ি ভেতরে যাবে না। এখন আমরা জঙ্গলের মধ্যে প্রবেশ করলাম। ঘড়িতে ঠিক বাজে 4:50। বাঁ দিকে দেখুন ডিয়ার আছে, বাঁ দিকে ডিয়ার আছে। हरिण देखिए। सामने देखिए ऑन द रोड दादा, ऑन द रोड हरिण যাচ্ছে এখান থেকে। ये मेल हिरन है, जिसका माथे पे हॉर्न है वो मेल है। ओ अच्छा अच्छा अच्छा। जिसका हॉर्न नहीं है वो सब फीमेल है। বেতলা ভ্রমণের মূল কারণই হলো অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য দর্শন এবং অবশ্যই অরণ্য দর্শন বা জঙ্গল সাফারি। 1986 সালে জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্কের শিরোপা লাভ করে এই বেতলা ফরেস্ট। ভারতের 9টি জাতীয় উদ্যান এবং ব্যাঘ্র প্রকল্পের অন্যতম এই অরণ্য 1026 বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট এই জাতীয় উদ্যানে 213 বর্গ কিলোমিটার অঞ্চল কোর এরিয়া, বাকিটা বাফার জোন। মূলত পলাশ, মহুয়া, বাঁশ গাছের নিবিড় অরণ্যে বাস চিতল হরিণ, সম্ভর, গাউর, বাইসন, বাকিং ডিয়ার, বন্য শূকর, জংলি কুকুর, বনবিড়াল আর দামাল হাতির পাল। বাঘও আছে এই ব্যাঘ্র প্রকল্পে। তবে শার্দুল মহারাজের দর্শন লাভ কিন্তু কপাল ভালো থাকলে তবেই সম্ভব। প্রসঙ্গত জানিয়ে রাখি, 1932 সালে এই অরণ্যেই হয় ভারতের প্রথম ব্যাঘ্র গণনা। এছাড়া এখানে মেলে হরেক রঙের পাখি, যার মধ্যে আছে ময়ূর, হর্নবিল, বন মোরগ, কোয়েল, বিরল প্রজাতির ঈগল ইত্যাদি।
इस साल बहुत मर जाएगा ये साल। हैं? धूप में जब होगा ना गर्म और तो पानी नहीं मिल पाएगा, ये लोग बहुत मरेगा इस साल। मोर है मोर। दिख रहा है तो अच्छा अच्छा हाँ जल खा रहे हैं। बहुत सारा है। जल खाने के लिए खड़ा है ना, जैसे पानी तो पानी मैं पंप डाला लेकिन पंप चल नहीं रहा है, चल रहा है पानी नहीं रहा है। পরদিন সকালে হোটেল থেকে আবার আমরা বেরিয়ে চলে এলাম বেতলা ফরেস্টের ঠিক বাঁদিকে। এখানে রয়েছে ট্রি হাউস, এছাড়াও রয়েছে এখানে বাচ্চাদের খেলার সমস্ত সরঞ্জাম, এছাড়া তার পাশেই রয়েছে পিকনিক করারও জায়গা। সামনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ট্রি হাউস। তো এই ট্রি হাউসে আপনি ইচ্ছে করলে এখানে রাত্রিবাসও করতে পারেন। তো সেক্ষেত্রে এটা আপনাকে বুকিং করতে হবে। তো বুকিং যে জায়গা সেটা আমি আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। তো এই বুকিংয়ের জন্য প্রতি রাতে আপনার চার্জ পড়বে 2000 টাকা। এটিকে দেখতে কাঠের মতন, কিন্তু এটা সিমেন্টের তৈরি। এখানে সমস্ত অ্যামিনিটিস এটার ভেতরেই আপনি পেয়ে যাবেন। যেহেতু বর্তমানে এখন কেউ নেই, সেই জন্য এই রুমের ভেতরটা আপনাদের দেখাতে পারলাম না। এবার আমরা এসে পৌঁছলাম প্রকৃতি ব্যাখ্যা কেন্দ্র মিউজিয়াম। এটি বেতলা ফরেস্ট থেকে কিছুটা এগিয়েই বাঁদিকেই পড়বে। এখানে 3টি ঘর আছে। এর মধ্যে একটি হলো আকর্ষণের কেন্দ্র, যা আপনি বলতে পারেন তথ্য কক্ষ, যেমন কৃত্রিম উদ্ভিদ প্রাণী তাদের ডেটা সহ দেখানো হয়েছে। দ্বিতীয় কক্ষে একটি পাখির ভয়েস সাউন্ড বক্স সিস্টেম রয়েছে, তবে পাখির কণ্ঠের মাত্র 3-4টি আপনি জোরে বোতাম টিপে শুনতে পারবেন।
আর তৃতীয় রুমে রয়েছে তরল দ্রবণে রাখা বিভিন্ন প্রাণী। এবার আমাদের ফেরার পালা। আমরা এবার গাড়িতে করে বেরিয়ে পড়েছি আবার রাঁচি স্টেশনের উদ্দেশ্যে। রাঁচি থেকে আমরা পরের স্টেশন হাতিয়া, সেখান থেকে আমাদের ট্রেনের রিজার্ভেশন করা আছে, তো সেখান থেকেই আমরা ট্রেনে উঠব। कृपया ध्यान दीजिए, गाड़ी संख्या 1816 हटिया से चलकर टाटानगर, हावड़ा को